সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান উম্মতের তরি ও নক্ষত্র এখন চলতে চলতে আমরা পৌঁছে গেছি সেই মহান ঘটনার দিকে। যখনই তা শুনি, যখনই তা পড়ি, হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। আর খানদানে নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মনের মধ্যে আরো বৃদ্ধি পায়। এক এমন ঘটনা যা প্রায় 1400 বছর হওয়ার পরেও মুসলমানদের হৃদয়কে প্রবলভাবে নাড়া দেয়। এক অদ্ভুত অবস্থা তৈরি হয়, অতঃপর দ্বীনের জন্য কোরবানি প্রদানের জজবা বৃদ্ধি পায়। কারবালার ঘটনা আমাদের জন্য অনেক অনেক বার্তা বহন করে। ইনশাআল্লাহ আজ এবং আগামীকালের পর্বে আমরা কারবালার ঘটনা নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমরা এটি জানাবো কারবালার ঘটনা কেন হয়েছে, তার কারণসমূহ কি ছিল, অতঃপর কারবালা পর্যন্ত এই ঘটনা কিভাবে গড়ালো, তার পূর্বে কি কি হুজ্জত পূর্ণ করা হয়েছে, এবং এরপরে যখন এই কারবালার ঘটনা ঘটল তখন কেমন জুলুম অত্যাচার করা হলো। আর ইমামে আলী মকাম, ইমামে আরশ মকাম, ইমামে তিসা মকাম, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারবর্গ কারবালার ময়দানে আত্মত্যাগের যে দাস্তান কায়েম করেছেন, সেই অসাধারণ ঘটনা, সেই ঈমান উদ্দীপক ঘটনা, ইনশাআল্লাহ সেটাও আমরা আলোচনা করব। দর্শক মনে রাখবেন যে সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরির রজব মাসে রাজধানী দামেস্কে লাখুয়া রোগে আক্রান্ত হন। অতঃপর তিনি দুনিয়া থেকে পর্দা করেন। ওনার নিকট নবী পাক আলাইহিস সালাতু সালামের তাবরুকাতের মধ্যে লুঙ্গি শরীফ, হৃদায়ে আকদাস অর্থাৎ চাদর মুবারক, জামা মুবারক, দাড়ি মুবারক এবং কর্তৃত নখ, সুবহানাল্লাহ, নবী পাক আলাইহিস সালাতু সালামের পবিত্র নখও ছিল। তিনি ওসিয়ত করেন যে আমাকে নবী পাক আলাইহিস সালাতু সালামের লুঙ্গি শরীফ এবং চাদর মুবারক এবং জামা মুবারক দ্বারা কাফন দান করো। সুবহানাল্লাহ, নবী পাকের যেই পোশাক ছিল তা তিনি কাফনের জন্য ওসিয়ত করেন। আর আমার ওই অঙ্গসমূহে যার উপর সিজদা করা হয়, নবী পাক আলাইহিস সালাতু সালামের দাড়ি মুবারক এবং নবী পাকের পবিত্র নখ মুবারক রেখে দিও এবং আমাকে আরহামুর রাহিমিনের দয়ার নিকট হস্তান্তর করিও। আল্লাহু আকবার। সাহাবিয়ে রসুল কাতিবে ওহী ছিলেন। আর ইশকে রসুলের লেভেল কেমন ছিল, নবী পাকের তাবরুকাতের প্রতি মুহাব্বতের অবস্থা কেমন। কিন্তু দর্শক, একদিকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী পাকের তাবারুকাতের প্রতি এমন সম্পর্ক, কিন্তু দুর্ভাগ্য দেখুন যে এজিদ যখন দেখেছেও আমার সম্মানিত বাবা দুনিয়া থেকে যাচ্ছেন, তো নবী পাকের শরীর মোবারকের সাথে স্পর্শ করা বস্তু তাবারুকের এমন সম্মান করেছেন। কিন্তু সেই বদবক্ত এটি জানল না যে আমার নবী আলাইহিস সালাতু সালামের যেই দৌহিত্র আছে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার যেই আহলে বায়াত আছে তারা কতটা বরকতপূর্ণ এবং মোবারকময়। কিন্তু কথায় আছে না, যার নসিবে অকল্যাণ লেখা আছে, যার নসিবে বদবক্তি লেখা আছে, তখন তার কোনো চিকিৎসা হয় না। যাই হোক, ইয়াজিদ যে জুলুম অত্যাচার দাস্তান কায়েম করেছে, যে সম্পর্কে আমরা এভাবে বুঝুন যে যখনই লিখতে যায় অথবা শুনতে যায় তো অদ্ভুত অবস্থা তৈরি হয়। কোনো মানুষ অর্থের লোভে, ক্ষমতার লোভে এমন অন্ধ হতে পারে। যাই হোক, যেহেতু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হয়ে গেল, তখন ইয়াজিদ কি করলো, ইমাম হোসাইনের বায়াত নেয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারায় নিজের একজন প্রতিনিধি পাঠালো, যেন গিয়ে ইমাম হোসেনের বায়াত নেওয়া হয়। ইয়াজিদ মূলত মসনদ কবজা করে ফেলেছিল। এখন সে চাইছিল সকল মানুষ যেন তার বায়াত করে, আর সে জানতো যে যদি ইমাম হোসাইন বায়াত গ্রহণ করেন তাহলে বিষয়টি সহজ হয়ে যাবে। আর এখান থেকেই যাকে বলতে পারেন মূল সমস্যার সৃষ্টি হয়। আসাদ ভাই, প্রথম প্রশ্ন এটাই, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বায়াত কেন করেননি? ইয়াজিদের এমন কি কর্মকাণ্ড ছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। দেখুন, যখন বান্দা কারো বায়াত করে তখন তাকে সম্মান ও শ্রদ্ধা করে, অ্যাকসেপ্টেন্স থাকে যে হ্যাঁ আমি তার পেছনে চলার এবং তাকে নিজের বড় মানতে প্রস্তুত আছি। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ইমানের প্রাণ, ওনার তরে আমাদের প্রাণ কুরবান। তিনি সেই এস্টাবলিশ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ইমান আমাদের সবার জন্য একটি দাড়িপাল্লার মর্যাদা রাখে। আর অন্যদিকে যে ইয়াজিদ ছিল, তার আচরণ ও চলাচল, তার আয়েশি জীবন, তার জুলুম অবিচার তা এমন ছিল যে কখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় পার্সোনালিটি তার হাতে নিজের হাত দিতে পারেন না। সে মরদুদ ইয়াজিদ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পার্সোনালিটি, যদি তিনি বায়াত করে ফেলতেন
তাহলে কিয়ামত পর্যন্ত এই কাজটিকেই দলিল বানিয়ে যারা নিকৃষ্ট প্রকৃতির শাসক অথবা আমির হতেন তারা এটিকে দলিল বানিয়ে সামনে আগাতো। তো এক তো এটি অনেক বড় ওনার পার্সোনালিটি আর ওনার পদমর্যাদার এই চাহিদা ছিল যে তিনি তার বায়াত করবেন না। আচ্ছা, সেই বায়াত না করার ক্ষেত্রে জানাও ছিল জুলুম অত্যাচার করবে, সে রিটালিয়েট করবে, বসবাস কঠিন করে দিবে। কথায় আছে না, জীবন হুমকিতে ফেলেছেন কিন্তু বাতিলের সামনে মাথা ঝুঁকাননি। এখানে আরো কিছু কথা বলছি। আপনারা অনেক ইন্টারন্যাশনাল ট্রাভেল ছিল, আমারও যাওয়া হয়। মানুষ অসংখ্য বিষয়ে কম্প্রোমাইজ করে ফেলে। আরে কি করব ভাই, এই দেশের অবস্থা এমন, এখানে এই বিষয়টি কঠিন, ওখানে কঠিন। তো নিজের দিনের উপর, নিজের ইমানের উপর, নিজের ইবাদতের বিষয়ের ক্ষেত্রে আমরা দেখি যে কম্প্রোমাইজের দিকে চলে যায়। কিন্তু ইমাম হুসাইন এটি শিখিয়ে দিয়েছেন, বাতিলের সাথে কম্প্রোমাইজ হয় না। বড় ব্যাপার। আর এর মাধ্যমে তো ইমাম হুসাইন কিয়ামত পর্যন্ত দরজা বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ এর চেয়ে বড় আর কি কুরবানি হতে পারে? না শুধু নিজের কুরবানি, বরং নিজের সাথে নিজের পুরো পরিবারকে নিয়ে যখন কারবালার দিকে রওনা হন, তো এটি তো বড় মেসেজ এবং এত স্ট্রং মেসেজ যে যদি কখনো এমন পরিস্থিতি চলে আসে তাহলে উম্মতের কি করা উচিত, না শুধু আমাদের জন্য ব্যক্তিগতভাবে বরং সামগ্রিকভাবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এই পথ প্রদর্শন নীতি হয়ে গেছে যে বাতিলের সম্মুখে দাঁড়াতে হবে, নিজের মস্তক কাটাতে হবে। কেউ খুব সুন্দর কথা বলেছেন যে যেই বিজয় আসে এবং যেই সফলতা আসে কোথাও মস্তক কেটে হয় তো কোথাও কাটিয়ে হয়ে থাকে। আর এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দান পেশ করে এবং শাহাদাত কবুল করে সফলতা অর্জন করেছেন। তো এটি দেখতে হবে সিচুয়েশন কি এবং ডিসিশন কি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্সোনালিটি এত বড় ছিল যে যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বার্তা পান ওই সময় 3 পার্সোনালিটি ছিল। সবচেয়ে শ্রেষ্ঠ তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। অতঃপর ওনার সাথে ইবনে উমর ও ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারাও সাহাবীর সন্তান ছিলেন এবং ওনাদের এমনিতেও মদিনাতে খুবই মর্যাদা ও অবস্থান ছিল। তো এজিদ যখন বার্তা পাঠালো ওই সময় মদিনার যে গভর্নর ছিল সে ছিল ওলিদ। সে বার্তা পাঠালো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি আমার দরবারে তাশরিফ আনুন, আপনার সাথে কিছু কথা বলবো। তখন তিনি আবদুল্লাহ ইবনে জুবাইর এবং আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে পরামর্শ করলেন এবং কথাবার্তা বললেন। কথাবার্তা এরকম হলো, এখন তো দরবারের সময় নয়, অর্থাৎ টাইম ছাড়া ডাকা মানে হচ্ছে যে আমিরের ইন্তেকাল হয়েছে, অর্থাৎ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে এবং ওই সংবাদ ছড়িয়ে যাওয়ার আগেই এজিদ এটা চাইছে যে আমাদের কাছ থেকে তার বায়াত করিয়ে নেয়ার জন্য। তো যাই হোক, ওনার খটকা তো ছিলই। তিনি তার সাথীদের সাথে তাশরিফ নিয়ে গেলেন আর বাহিরে তাদেরকে দাঁড় করালেন এবং বললেন যে আমি ভেতরে যাচ্ছি, যদি এমন কোনো অপ্রীতিকর আওয়াজ শুনো অথবা এমন কোনো ঘটনা ঘটে তাহলে তোমরা ভেতরে চলে এসো। ওলিদের সাথে আলোচনা হলো, সে এজিদের বার্তা প্রদান করল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে আমরা এভাবে লুকিয়ে বায়াত করি না। আল্লাহু আকবার, এটিও ওনার শান ছিল। আমি এভাবে বন্ধ কামরায় বায়াত করে নিব, এটি আমাদের জন্য শোভনীয় নয়, আমাকে একটু সময় দাও। যদি আমি বায়াত করতে চাই তাহলে আমি জনসম্মুখেই করব। আমরা এভাবে লুকিয়ে বায়াত করি না। তখন ওলিদ এই কথায় রাজি হলো, কিন্তু সাথেই মারওয়ান বসেছিল আর সে খুবই নিকৃষ্ট লোক ছিল এবং তার মনে খুব বিদ্বেষ ছিল আহলে বায়েতের। সে ওলিদকে বলল, দেখো, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি যেতে দাও তাহলে এমন সুযোগ তোমার হাতে আসবে না। তো যাই হোক, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে তাশরিফ আনলেন। অতঃপর যখন তিনি অবস্থা ও পরিস্থিতিকে দেখলেন এবং এটি দেখলেন যে এখন এখানে অবস্থান করাটা সম্মোচীন নয়, এখন তো সবে মাত্র কথাবার্তা হয়েছে, অতঃপর পরবর্তী পদক্ষেপও আসবে। তো এই পরিস্থিতিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাওয়ার ইচ্ছা করেন। আর মদিনাতুল মুনাওয়ারা ইতিহাস লেখকগণ, বিশেষভাবে মাওলানা হাসান রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাই, যখন ইমাম হুসাইন মদিনা ত্যাগ করলেন সে সম্পর্কে 1.5-2 পৃষ্ঠার প্যারাগ্রাফ লিখেছেন। তা মানুষ পড়তে পারে না ওই সময় কেমন দৃশ্যের অবতারণা হয়েছিল। তো যাই হোক, সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারবর্গকে বললেন যে সফরের প্রস্তুতি নাও। এখন এখানে একটি ব্যাপার দর্শক একটু ভাবার মতো, সেই মদিনা যেখানে ইমাম হোসেনের জন্ম হয়েছে, সেই মদিনা যেখানে জীবন কেটেছে, সেই মদিনা যেখানে পরিবার পরিজন আছে এবং সবচেয়ে বড় নানা জানের রওজা শরীফ আছে। আমি এবং আপনি মদিনাতুল মুনাওয়ারায় গেলে এবং এরপর যখন প্রত্যাবর্তন হয় তখন এক অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়। শায়ের লিখেন যে तैबा से लौटना किसी आशिक से पूछिए, ऐसा लगे कि रूह बदन से निकल गई।
এটি তো একজন আশিকে রসুল এবং উম্মতের অবস্থা, তাহলে নবীর দৌহিত্রের অবস্থা এবং তার ফ্যামিলির অবস্থা কেমন হয়েছে ভাবুন। যা আসাদ ভাই বলেছেন সেই বিষয়টিকে লিপিবদ্ধ এবং দৃশ্যকরণ করেছেন মাওলানা হাসান রাজা খান সাহেব। তখন কেমন আহাজারি, কেমন রোনাজারি ছিল। নবী পাকের দরবারে ফরিয়াদ ছিল যে আমাদেরকে মদিনা ছাড়তে হচ্ছে। আচ্ছা, এই মদিনা ত্যাগ কয়েকদিনের জন্য ছিল না, অথবা ভিজিট ছিল না মক্কায়, অর্থাৎ এমন লাগছিল সম্ভবত মদিনায় থাকাটা কঠিন হয়ে যাবে, কেননা এসব লোকেরা প্রেশার ক্রিয়েট করবে, পরিস্থিতি খারাপ করবে। তো ইমাম হোসাইন অ্যাকচুয়ালি চাইছিলেন যে লড়াই ঝগড়া মদিনায় না হোক, খুন খারাপই না হোক, এবং নিশ্চুপ থেকে মক্কায় চলে আসি। এখন প্রশ্ন এটা তৈরি হয় দর্শক, ইনশাআল্লাহ আসাদ ভাই থেকে এটাও শুনবো। চলুন, মদিনা শরীফ থেকে মক্কায় চলে আসাটা বোঝা গেল। এই কারবালা সফর কেন হলো, এর পেছনেও অনেক বড় একটি কারণ আছে, আর তখন কি কি ঘটেছিল সেটাও জানাবো। তো আসাদ ভাই, আপনি সুন্দর একটি কথা বলেছেন, প্রসিদ্ধ একটি শের আছে না, কতলে হুসैन असल में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। তিনি মাথা কাটিয়ে নানা দিনকে বাঁচিয়েছেন। আচ্ছা, এটাও মনে রাখবেন দর্শক, সাহাবায়ে কেরাম খুবই কনসিয়াস ছিলেন। ওই জামানায় যখন এই ঘটনা ঘটেছিল, তারা ইমাম হোসাইনের ব্যাপারে আগে থেকেই জানতো তিনি শহীদ হবেন, যেমনটি আমরা গত পর্বে আলোচনা করেছি। শৈশব থেকেই প্রসিদ্ধ ছিল যে তিনি শহীদ হবেন। তো যেমনই তারা ফিল করতে লাগলেন যে ঘটনা সেই দিকে মন নিচ্ছে, তখন অনেক বোঝানোর আর বাধা প্রদানের চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, মক্কা শরীফে রওনা হলেন, মক্কা পাকের উদ্দেশ্যে যাত্রা করলেন। এক তো এই কারণ ছিল, আপনি জিজ্ঞেস করলেন কারবালার দিকে কেন গিয়েছেন। শাহাদাতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ ছিল, বরং এমন প্রসিদ্ধ ছিল যে ওনার জন্মের ৩০০ বছর পূর্বে একটি পাথরের উপর একটি কবিতা লিখিত দেখতে পাওয়া যায়। আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। ওই জাতি কি ইমাম হুসাইনকে, যাকে হত্যা করা হয়েছে, কিয়ামতের দিন তার নানার শাফাআতের আশা রাখে। আর এই কবিতাটি রুম অঞ্চলের একটি গির্জার মধ্যে লিখিত পাওয়া গেছে, কিন্তু কোনো লিপিবদ্ধকারীকে পাওয়া যায়নি। তো এক তো এটি ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত অন্যান্য সাহাবীদের মাঝেও প্রসিদ্ধ ছিল। দ্বিতীয়ত, যখন ইয়াজিদ মসনদ দখল করল, তো তখন ওখানকার কুফার যেসব লোক ছিল তারা প্রথমত এটা ভাবল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমাদের বায়াত করা উচিত। তারা পত্র লিখল, চিঠি লিখল, আর ১৫০-এর অধিক চিঠি যখন ওনার নিকট জমা হয়, তখন তিনি কারবালায় যাওয়ার ইচ্ছা করেন যে এখন আমাদের পদমর্যাদার এই রেসপন্সিবিলিটি তৈরি হয়। যখন মুসলমান আমাকে ডাকছেন আর আমি সেখানে গেলে এর মাধ্যমে ইসলামের ও দ্বীনের ফায়দা হবে, তো এই যে রেসপন্সিবিলিটি ছিল, যে উইনারশিপ ছিল, তার এই চাহিদা ছিল তিনি সফর করবেন। ওই সফরের পূর্বেই তিনি এই বিষয়টি আরও কনফার্মেশনের জন্য হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। রজব মাসে এখানে এই ঘটনা ঘটেছে। এখন রজব থেকে ৮ মুহররম পর্যন্ত এতে মক্কার সফর ছিল এবং মক্কায় অবস্থান করেছেন। আর একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কার সফর, আর এই দিনগুলোতেই তিনি আরও কনফার্মেশনের জন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা পাঠান। আপনি প্রথমে যান, আমার পক্ষ থেকে মানুষকে বায়াত আপনি করান এবং আমাকে পরিবেশ পরিস্থিতি অবহিত করুন। এখন কিছুটা আমরা মুসলিম বিন আকিল সম্পর্কে ডিসকাস করে নেই, অতঃপর যখন তিনি মক্কা থেকে রওনা হলেন সেটার জন্য আলাদা আলোচনা হবে। তো যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছলেন এবং সেখানে গিয়ে নিজের আগমনের কারণ প্রকাশ করলেন, আমাকে ইমাম হুসাইন ইমাম আলী মাকাম পাঠিয়েছেন। তো কিছুদিনের মধ্যেই প্রায় ১৬ অথবা ১৮ হাজার মানুষ ওনার হাতে বায়াত করে নিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। তিনি সেখানে প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিলেন। হাজারো মানুষ দলে দলে আর পুরো কুফাবাসী যেন নেমে এসেছে এবং নিজেদের মোহাব্বত প্রকাশ করছে এবং ওনার কাছে বায়াত করছে। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরো পরিস্থিতির ইনফরমেশনকে একজন বার্তাবাহকের মাধ্যমে ইমাম হুসাইনের কাছে পাঠিয়ে দিলেন যে আপনি তাশরিফ নিয়ে আসুন, এখানকার অবস্থা একদম অনুকূলে আছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কনফিডেন্স হলেন। কিন্তু যখনই ইয়াজিদ এই সংবাদ পেল, তো সে ওখানকার পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সেখানে কিছু পরিবর্তন আনল। প্রথমত সেখানে সাইয়্যিদুনা নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর ছিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার আচরণ খুবই ভালো ছিল, মানুষ বায়াত করছিল, এই সমস্ত ঘটনা ঘটছিল। তো সর্বপ্রথম কাজ ইয়াজিদ এটি করল, সে আশঙ্কা করল যদি অধিক পরিমাণে মুসলমান ইমাম হুসাইনের নামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করে ফেলে, তাহলে পরিস্থিতি তো আমার হাত থেকে বেরিয়ে যাবে। তাই সে সর্বপ্রথম নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতাচ্যুত করল এবং কুখ্যাত ইবনে জিয়াদকে সেখানকার গভর্নর বানালো। আল্লাহু আকবার। আর বলল যে এখন আমি বিষয়টিকে তোমার হ্যান্ড ওভার করলাম
এখন তুমি সেখানে গিয়ে সেখানকার পরিস্থিতি সামলাবে। তখন ইবনে জিয়াদ সেখানে এলো। যখন সে দেখলো যে এত পরিমাণে মানুষ বায়াত করছে, সে দুটি পদ্ধতি অবলম্বন করলো, আর এই দুটি পদ্ধতি আজও অবলম্বন করা হয়। অর্থাৎ যদি আমরা বিষয়টিকে এই সিনারিতে দেখি, হক থেকে সরানোর জন্য দুটি কাজ করা হয়ে থাকে। সর্বপ্রথম লোভ। সে ওখানকার যেসব আমির ছিল, যারা প্রধান ছিল, যারা গোত্রের নেতা ছিল, তাদেরকে বড় বড় উপঢৌকন, ঘুষ, বড় বড় উপহার এবং বড় বড় জিনিস অফার করে তাদেরকে নিজের দিকে টানলো। কিছু লোক লোভে পড়ে গেল, আর অনেকে ভয় হুমকি ধুমকি দেখালো, যদি তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তোমাদের আগ্রহ দেখাও তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে। তখন এমন হলো, কুফাতে ওই সময় যেসব লোক ছিল তারা তো ছিলই দুর্বল ইমানদার, আর তাদের ওয়াফাদারির ওই রূপ নিদর্শন ছিল না। তো কিছু ভয় পেয়ে আর কিছু লোভে পড়ে। এমনকি ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে একা রয়ে গেছেন, আর ওই যে মোহাব্বত, ওই যে দল বলে লোকজন আসা, ওই সমস্ত বিষয়গুলো শেষ হয়ে গেল। অর্থাৎ ওই দাপট এবং লোভ দ্বারা মানুষকে ভয় দেখানো হলো, দূরে সরানো হলো। যখন তিনি নামাজের ইমামতি শুরু করলেন তখন অসংখ্য মানুষ পেছনে ছিল, আর যখন নামাজ শেষ করলেন তখন পেছনে কোনো মুক্তাদি ছিল না, অর্থাৎ কুফাবাসী ওনাকে ছেড়ে দিয়েছে। তা আমরা যদি ভাবি, মুসাফির অবস্থায় থাকে যেই ব্যক্তি এবং প্রথমে মোহাব্বতের এতটা বহিঃপ্রকাশ, কিন্তু সমস্যা হচ্ছে ইমাম হুসাইনকে তো আগেই বার্তা পাঠিয়ে দিয়েছে, আর স্পষ্টত ওই দিনগুলোতে এতটা ফাস্ট যাতায়াত ব্যবস্থা তো ছিল না। তিনি চিন্তায় পড়ে গেলেন এখন কি হবে। যাই হোক, রাস্তায় ইবনে আশআশ নামক একজনের সাক্ষাৎ পেল। সে ওনাকে প্রথমে আশ্রয় দেন। তিনি প্রথমে তার আশ্রয়কে গ্রহণ করেন, অতঃপর যুদ্ধ হয়, লড়াই হয়। একটি সময় আসে তিনি আঘাতে জর্জরিত হয়ে পড়ল, একটি দেয়ালের সাথে তিনি হেলান দেন। আর ইবনে আশআশ যদিও ওনাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু তার আশ্রয়ে কোনো উপকার আসলো না। এমনকি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদের কাছে তাশরিফ নিয়ে যান। সেখানে অনেক কথাবার্তা এবং অনেক আলোচনা হয়। তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে তো কুখ্যাত, নিজের শাসন এবং গভর্নর পদের লোভে ছিল। এখন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিশ্চিত হয়ে গেল যে আমাকে এই ইবনে জিয়াদ শহীদ করে দিবে। শাহাদাত সামনে, কিন্তু কুরবান হন, আঘাতে ক্ষত বিক্ষত। কত লোকদের সাথে লড়াই করে তিনি তাশরিফ এনেছেন। আর সে সময় তিনি ইবনে জিয়াদের দরবারে এক চমৎকার কথা বললেন। ওনার একজন আত্মীয় ছিল, নিকটতম আত্মীয় ছিল কেউ। তো ইবনে জিয়াদকে বলল, আমি তার সাথে কিছু গোপন কথা বলতে চাই। তখন ইবনে জিয়াদ বলল, ঠিক আছে, আপনি কথা বলুন। তিনি ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে 3টি বিষয়ে ওসিয়ত করেন। প্রথম কথা ইরশাদ করেন, দেখো, আমি অনেকদিন যাবৎ কুফায় আছি, আমাকে শহীদ করে দেয়া হবে, কিন্তু কুফাতে আমি 700 দিরহাম মানুষ থেকে ঋণ নিয়েছি। আমার শাহাদাতের পর সেই ঋণ পরিশোধ করে দিও, বান্দার হক। দ্বিতীয় তিনি বললেন, যখন আমাকে শহীদ করে দেয়া হবে তো তোমার সাথে আমার একটি আত্মীয়তা আছে, তো তুমি আমার দাফনের ব্যবস্থা করিও। অতঃপর তিনি তৃতীয় ওসিয়ত করেন, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তম পরিস্থিতির সংবাদ দিয়েছিলাম, তুমি কোনো প্রকারে কারো মাধ্যমে তার নিকট সংবাদ পৌঁছে দিও। কিন্তু ওই ব্যক্তি এই গোপন কথাও গোপন রাখল না এবং ইবনে জিয়াদের নিকট এই কথা শেয়ার করলো। তো যাই হোক, ইমাম হুসাইন এখানে 2-3টি কথা বড় চমৎকার আসাদ ভাই, যে এক তো আল্লাহ দিনের জন্য গিয়েছে, দিনের খিদমতের জন্য গিয়েছেন, এখন শহীদ করা হচ্ছে, তখনও বান্দার হকের খেয়াল রেখেছেন। আর ইমাম হুসাইনের মোহাব্বত, নবীর দৌহিত্রকে আমি চিঠি লিখেছি, তিনি যেন সংবাদ পান এবং নিরাপদ থাকতে পারেন, অর্থাৎ নিজের প্রাণ, নিজের সবকিছু নবী পাকের পরিবারের তরে কোরবান। তো এটি হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেরকম আচরণ ছিল। দর্শক, আমাদের কতটুকু মানুষের হকের চিন্তা আছে? এখানে লাখো টাকা আত্মসাৎ করে, কারো চিন্তাই থাকে না, অপর বেচারা অনুনয় করে করে ক্লান্ত হয়ে যায়। আর এখানে সবাই লাক্সারি ভাবে চলাফেরা করে, কিন্তু কারো ঋণ পরিশোধের চিন্তা থাকে না। তিনি শেখাচ্ছেন আমাদেরকে দুনিয়া থেকে যেতে যেতে আমাদের বান্দাদের হকের খেয়াল রাখতে হবে। বরং এখানে আমার সৈয়দি আলা হযরত ইমামে আহলে সুন্নতের সেই বাণী মনে পড়ছে যে অন্য কারো 3 পয়সা জেনে বুঝে আত্মসাৎ করবে। দর্শক, আমি লাখ টাকার কথা বলছি না, 3 পয়সা আত্মসাৎ করবে, বলেন যে তাকে 700 মকবুল জামাত সহ নামাজ প্রদান করতে হবে। তো এখন লাখো টাকা, জায়গা দখল, কোথায় যাবে ওইসব লোক? আচ্ছা, এরপর নবীর দৌহিত্র এবং নারী পরিবারের চিন্তা মরতেও চিন্তা করছেন। আল্লাহ করুন আমরাও যেন আমাদের জীবনে, ঠিক আছে, আমরা ইমাম হোসেনের জামানা পাইনি, ওনার খানদানের খিদমতের সুযোগ পাইনি, তবে আজও আমাদের চারপাশে সৈয়দ সাহেবরা তো আছেন। তো আমরা এটি শিখতে পাই যে সাহাবায়ে কেরাম, বড় বড় মর্যাদাবান সাহাবায়ে কেরাম নবী পাকের পরিবারের খিদমতগার হয়েছেন।
তাই আমরা অন্ততপক্ষে আমি পরামর্শ দিব, বরং আমির আহলে সুন্নাত পরামর্শ দেন নিজের উপার্জনের কোনো অংশ শুধুমাত্র আলে রাসূলের খিদমতের জন্য ওয়াকফ করে দিন। আমি প্রতি মাসে আমার উপার্জনের এতটুকু অংশ প্রিয় নবী আলাইহিস সালাতু সালামের পরিবারের জন্য ব্যয় করব। আপনারা বিশ্বাস করুন এত বরকত প্রাপ্ত হবেন। এখন এটিকে কিছুটা অন্য লজিকে বোঝানোর জন্য উদাহরণ ব্যতীত, কেউ আপনার সন্তানকে ভালোবাসলো, কেউ আপনার বাচ্চাকে উপহার দিল, আপনার কতটা ভালো লাগবে যখন আপনি নবী পাকের বংশধরদের খিদমত করবেন? তখন বিশেষভাবে নবী পাক আলাইহিস সালাতু সালামের সুদৃষ্টি নসিব হবে। আলা হযরতের শের আছে না, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर, तेरा सब घराना नूर का। এখন ওনাকে শহীদ করা হলো, ওনাকে এখানে শহীদ করে দেয়া হলো। আর ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হন। আচ্ছা, ওনার 2 সাহেবজাদাও শহীদ হয়েছিলেন। সেটাও আল্লাহু খুবই আকবার। হৃদয় বিদারক ঘটনা। যখন উনি শহীদ হলেন তখন ওনার বাচ্চারা কারো ঘরে আশ্রয় নিল, অতঃপর সেখান থেকে অন্য কোথাও গেল। সর্বশেষ ইবনে জিয়াদ, সে তো এসব জানতো জালিমদের এই বাচ্চাদের সাথে কিসের জি, প্রবলেম, অথচ তারা ছোট কি বাচ্চা করতে ছিল, পারবে? নিঃসন্দেহে আল্লাহু আকবার। বড় জুলুম ছিল। আর সেই ঘটনাকে তো পোড়া যায় না, ওই ঘটনা বাচ্চাদের ঘটনা। যাই হোক, তারাও শহীদ হয়ে গেলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এদিকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে আচ্ছা, রওনা এখানে হলেন। আল্লাহর রহস্য থাকে। 3 জুলহিজ্জাতে হযরত মুসলিম বিন আকিল শহীদ হন, আর ওই একই দিন ছিল যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা পাক থেকে রওনা হন। আচ্ছা, এখানে আরো একটি অসাধারণ ব্যাপার। ওলামাগণ লিখেছেন, আসাদ ভাই এটি কোন দিন ছিল? 3 জুলহিজ্জা, হজের দিন। পুরো দুনিয়া হজ করতে আসছে মক্কায়, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের দিনে কারবালা যাচ্ছেন দিন প্রচারের জন্য, বায়াত নেয়ার জন্য, মুসলমানদের কল্যাণ সাধনের জন্য। এটিও কেমন কোরবানি? মাওলানা হাসান রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে খুবই চমৎকার কথা বলেছেন যে দুনিয়া এখানে মক্কাকে দেখতে আসছে, আর এদিকে ইমাম হুসাইন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কারবালা যাচ্ছেন। কিছুদিন পরই 10 তারিখে এখানে মানুষ নিজের পশুর কুরবানি পেশ করবে। আর ঠিক 1 মাস পর 10 মুহররম ইমাম হুসাইন নিজের এবং নিজের পরিবারবর্গের জানের কুরবানি পেশ করবেন। এখানে উম্মতের লোকেরা মক্কার জিয়ারত এবং তার মাধ্যমে মন জুড়ানোর জন্য আসছে। আর এখানে নিজের প্রাণকে হুমকির মুখে ফেলে এই উম্মতের নৌকাকে পাড়ে ভেড়ানোর জন্য কারবালা যাচ্ছেন। তো এটি তো আসলে রেজাই মাওলা আজহামা আওলাওয়ালা বিষয়, যে যদি হজ করি আল্লাহর সন্তুষ্টির জন্যই করব, তো ওনার জন্য নফল ছিল সেটা। তো এখানে থাকতে হলে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য, সেখানে যেতে হলে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য, এসব ব্যক্তিগণের জন্য। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো সাহাবায়ে কেরাম বারবার পরামর্শ দিয়েছেন যে আপনার কি প্রয়োজন সেখানে যাওয়া। আচ্ছা, ওনারা বলেছিলেন কুফাবাসীরা ওয়াফাদার না, ওনার বাবাকে শহীদ করেছে। আমাদের কাছে তাদের পূর্বের ক্রাইমের সংবাদ আছে, তারা ওয়াদা করে এরপর সরে যায়। কিন্তু ইমাম হুসাইন সেই কথাই বললেন। পদমর্যাদার একটি চাহিদা ছিল, হাজারো মানুষ অপেক্ষা করছে, আর যদি আমি না যাই তাহলে কিয়ামতের দিন যদি ওইসব লোক বলে ফেলে, হে আল্লাহ, আমরা তো ইমাম হুসাইনের বায়াত করতে চেয়েছিলাম, তিনি আসেননি, আর আমাদেরকে ইয়াজিদের হাতে বায়াত করতে হয়েছে, এটিই কারণ হয়েছিল। হোয়াট ইজ দ্য রিজন হোয়াই ইমাম হুসাইন ওয়েন্ট টু দ্য কারবালা? এই প্রশ্ন আসে। আচ্ছা, আরো একটি বড় বিষয় স্মরণ রাখবেন, তিনি কারবালা যুদ্ধ করতে যাননি, সেনাবাহিনী নিয়ে চলে যেতেন। সাহাবায়ে কেরাম তো উপস্থিত ছিলেন, মাইন্ডসেট তো এটাই ছিল, সেখানে ওয়েলকাম করার জন্য মানুষ উপস্থিত আছে, আমাদেরকে অভ্যর্থনা জানাবে, বায়াত করবে। কেননা হযরত মুসলিম বিন আকিলের লেটার এসেছিল, 12,000 লোক তো ওনার হাতে, এবং এক বর্ণনা অনুযায়ী 16-18,000 লোক বায়াত করে নিয়েছিল। তো সেই যে চিঠিগুলো ছিল, সেই যে ইনভিটেশন ছিল, আচ্ছা বাচ্চাদের সাথে নিয়ে, ফ্যামিলির সাথে নিয়ে কে লড়তে যায়? এটি অ্যাকচুয়ালি তো এমন এক ট্রিপ ছিল যেখানে গিয়ে মানুষকে গুনাহ থেকে বাঁচাতে হবে এবং বায়াত নিতে হবে। কিন্তু ওনাদের তো জানা ছিল না তাদের সাথে এইসব হবে। তো দর্শক, এখন এই কাফিলাটি 3 জুলহিজ্জা মক্কা পাক থেকে কারবালার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এগেইন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটি কোনো লড়াইয়ের জন্য ছিল না, এটি কোনো যুদ্ধের উদ্দেশ্যে ছিল না। ফ্যামিলির লোকজন ছিলেন, দুধ পানকারী বাচ্চা যার সাথে আছে সে লড়াইয়ের উদ্দেশ্যে যাবে না। যাই হোক, একটি তাওয়াফ হলো, আল বিদায়ী তাওয়াফ। আর একটু চিন্তা করুন এটি কেমন নানার উম্মতের প্রতি মোহাব্বত ছিল। হজ করেও যাওয়া যেত। 3 জুলহিজ্জা এবং 9 জুলহিজ্জার মাঝে কতদিনের ফারাক, কিন্তু কথায় আছে না, নেকির কাজে দেরি না করা উচিত। আর আসাদ ভাই সুন্দর কথা বলেছেন যে এখানেও রবের সন্তুষ্টি আছে, ওইখানেও রবের সন্তুষ্টি আছে। আর সুবহানাল্লাহ, এখন এই কাফেলা রওনা হলো। অসাধারণ ব্যাপার এটাই যে অসংখ্য সাহাবা নিষেধ করেছেন আপনি কারবালা যাবেন না। কারণ আমি প্রথমেই আপনাদেরকে বলছি দর্শক, হাদিসের মাধ্যমে এই বিষয়টি খুব প্রসিদ্ধ ছিল, ইমাম হোসাইন শহীদ হবেন, আর তাও কারবালার ময়দানে হবেন। তাই সবার মনে এই খেয়াল আসছিল। আচ্ছা, এটা ফিল হচ্ছিল যে তারা চিঠি লিখে রাখছেন, হাজার মানুষ অপেক্ষা করছে, তাহলে কিভাবে শহীদ হবেন? কিন্তু বলে না যে আল্লাহর মর্জি অন্য কিছু ছিল। এখন ওনারা সফরে রওনা হন, সামনে বর্ণনা করুন এরপর কি হলো। জি, ইবনে আব্বাস এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে
শেষের দিকে খিদমতে উপস্থিত হলেন এবং খুবই মহাব্বতের বহিঃপ্রকাশ করলেন, ফাজাইল বর্ণনা করলেন আর বললেন যে আপনার পর তো এখানে আমাদের কেউ থাকবে না, আপনি থেকে যান, আমরা আরববাসীরা আপনার হাতে বায়াত করে নিব, আপনি এখানে থাকুন এই পবিত্র হিজাজ শরীফে। মাশাল্লাহ, কিন্তু আগের কথাই রইল। যাই হোক, তিনি সেখান থেকে রওনা হলেন। তো রাস্তার মধ্যে অনেক লোকদের সাথে দেখা হলো যারা কুফাবাসীদের ব্যাপারে এই কথা বলল তাদের অন্তর আপনার সাথে আছে, কিন্তু তাদের তলোয়ার আপনার সাথে নেই। তাদের মধ্যে একজন বড়ই প্রসিদ্ধ কবি ছিলেন, আরবের ফারাজদাক, সেও কোথাও থেকে আসছিল মক্কার দিকে। তো রাস্তায় দেখা হলো, গন্তব্য জানতে চাইলে তখন তিনি বললেন সেও এই ধরনের কথা বলল। অতঃপর তিনি সামনে এগোতে লাগলেন। তো রাস্তার মধ্যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেই যে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত সেই বার্তাবাহক ছিল তার দেখা হলো। আল্লাহু আকবার। আর সে এসে পরিস্থিতি পরিবর্তনের সংবাদ জানালো। এখন আর পরিস্থিতি আগের মতো নেই। আর ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়েছে। তো হতে পারত সেখান থেকে তিনি ফিরে যাবেন। সেই প্রথম যে লেটার ছিল যার মাধ্যমে ওনাকে ডাকা হয়েছিল, অপোজিট সম্পর্কে জানা হয়ে গেছে, আর মুসলিম বিন আকিলের শাহাদাতের সংবাদও জেনে গেছেন, পথের মধ্যে জানতে পারলেন। তবুও সফর চলমান ছিল। এরপরও সফর চলমান ছিল। এর মধ্যে আরও একটি হৃদয় বিদারক দাস্তান রয়েছে। হতে পারত ইচ্ছায় কোনো ধরনের পরিবর্তন আনবেন, কিন্তু ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেসব নিকটাত্মীয় ছিলেন, ওনার পরিবারবর্গ ইত্যাদি, তো তারা বললেন যে যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হয়েছে, তো এখন হয়তো আমরা গিয়ে মুসলিমের রক্তের প্রতিশোধ নিব অথবা আমাদের প্রাণও বিসর্জন দিব। তাই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর সামনে তাশরিফ নিয়ে যান। প্রতিমধ্যে তিনি আরও একজন বার্তাবাহককেও পাঠালেন সেখানে গিয়ে এখন গিয়ে আরও বেশি খোঁজখবর নিয়ে আসো। আর তার নাম ছিল হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি সেখানে পৌঁছলেন এবং সেখানকার অবস্থাটি পর্যবেক্ষণ করছিলেন, তখন কোনোভাবে ইবনে জিয়াদের সৈন্যরা তাকে দেখে ফেলল, তাকে ধরে আনা হলো। ইবনে জিয়াদ দুর্ভাগা বলল, হে কায়েস, যদি তুমি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে তুমি এখানকার দালানের ছাদে চড়ে মাআযাল্লাহ ইমাম হুসাইন এবং আহলে বায়াতের নিন্দা বর্ণনা করো। তিনি ছাদে চড়লেন। তারা মনে করল সম্ভবত তিনি নিন্দা করবেন, কুরবান জানা ওনার মহব্বতের উপর এবং আহলে বায়াতে কিরামের প্রতি তার মহব্বতের উপর। যখন তিনি সেখানে চড়লেন, জানেন যে সামনে দুশমন আছে, আমাকে হত্যা করা হবে, কিন্তু তিনি ছাদে দাঁড়িয়ে আল্লাহর হামদ প্রশংসা করলেন। অতঃপর বললেন, এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন ইমাম হুসাইন। আল্লাহু আকবার। তিনি আহলে বায়াতের ফজিলত বর্ণনা করা শুরু করলেন এবং ইবনে জিয়াদের সামনেই তার নিন্দা বর্ণনা করলেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাআযাল্লাহ ছাদ থেকে ফেলে দিয়ে শহীদ করে দেয়া হলো। যাই হোক, এই ঘটনা ঘটল। আর এদিকে সফর চলমান আছে। রাস্তার মধ্যে আরও কিছু গোত্রের লোক, স্পষ্ট যে মক্কায় মুসলমানদের আসা যাওয়া ছিল, আর কুফার দিক থেকে ইরাক, ইরান এদিকের বিজি রোড ছিল, মানুষ আসা যাওয়া করত। তো এক ব্যক্তি ছিল, ওনার নাম ছিল জুহাইর ইবনে কিন রহমাতুল্লাহি তাআলা আলাই। তো তিনি তার কিছু লোকের সাথে কোথাও যাচ্ছিলেন। তখন ইমাম হুসাইনের সাথে সাক্ষাৎ হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি গন্তব্য জিজ্ঞেস করলেন। বলা হলো, আমি কুফা যাওয়ার ইচ্ছা রাখছি। তখন তিনিও বললেন, আপনি যাবেন না, আমরা কুফাবাসীদের চিনি। তিনি অফার করলেন, আপনি আমাদের গোত্রে তাশরিফ নিয়ে চলুন। যদি আপনি সংকল্প করেই ফেলেন আপনার ঘর থেকে রওনা হয়ে গেলেন, তো আমরা আপনার সাথে এত হাজার মানুষ দিচ্ছি, কেননা আপনারা তো অল্প কিছু লোক। কিন্তু সেই কথাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লড়াই করার তো ইচ্ছাই ছিল না, তাই তিনি সেই অফারকেও কবুল করেননি। কিন্তু ওনার মহব্বত দেখুন, তিনি তার সাথীদেরকে বললেন, ভাই আমি তো যে জায়গাতে যাচ্ছিলাম সেই ইচ্ছা মুলতাবি করলাম, এখন আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার সঙ্গী হচ্ছি। এবং এমনকি নিজের স্ত্রীকেও তালাক দিয়ে বললেন, এখন তুমি যাও, আমার মনে হচ্ছে যে আমি আর বেঁচে ফিরব না। তো এমন যেন না হয় আমার কারণে, আমার সম্পর্কের কারণে তোমার কোনো ক্ষতি সাধন হবে। অর্থাৎ আহলে বাইতে কেরামের সাথে ওই জামানার মুসলমানদের মহব্বত এমন ছিল, সীমাহীন মহব্বত ছিল। অতঃপর তিনি তার কাফেলার সদস্যদের সবাই ফিরে গেল। কয়েকজন লোক সম্ভবত ওনার সাথে রয়ে গেছেন, আর তিনিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার সাথে রওনা হওয়ার জন্য অন্তর্ভুক্ত হলেন। এখন এই কাফেলা চলতে 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 2 মুহররমুল হারামে নেনোয়া নামক স্থানে পৌঁছে। আচ্ছা, এর পূর্বেই রাস্তাতে হুরকে ইবনে জিয়াদ প্রেরণ করল।
আর হুর তো পরবর্তীতে শহীদ হয়েছে। কিন্তু প্রথম দিকে 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা তিনি বন্ধ করেন। বাধা প্রদান করেছে। সর্বপ্রথম তিনি যার মুখোমুখি হন তা হুরের সৈন্যদের সাথে হয়েছিলেন। আর ঘটনা এমন ছিল যে ওনারা কোনো এক জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা বিদ্যমান ছিল। তখন দূরে দৃষ্টি পড়ল। তখন কেউ একজন বলল যে খেজুরের বৃক্ষ মনে হচ্ছে। তখন অন্য একজন বলল, না, এই এলাকায় তো খেজুরের গাছ নেই। তখন কেউ একজন বলল, মনে হচ্ছে কোনো সেনাবাহিনী আসছে, আমরা অপেক্ষা করি। তো সন্দেহ তো ছিলই। তখন ওনারা পাহাড়ের দিককে পেছন দিকে রেখে আমরা একে হেফাজতের জন্য ব্যবহার করব এবং তাদের মুখোমুখি হব, অপেক্ষা করতে লাগলেন। যখন তারা এগিয়ে এলো তখন দেখলেন যে হুর 1000 সৈন্য সহকারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ালো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার কথাবার্তা হলো এবং সে আসার কারণ ব্যক্ত করলো। আমাকে ইবনে জিয়াদ পাঠিয়েছে এবং আমাকে এই টাস্ক দেয়া হয়েছে যে আমি আপনাকে হয় গ্রেফতার করে দরবারে পৌঁছে দেব অথবা আপনার পথ আটকাবো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি খুবই উত্তম আচরণ করলেন। এমনকি ইতিহাসে লেখা আছে, যখন ওই 1000 সৈন্য এলো তখন ইমাম হুসাইন বলেন যে এসব আগত লোকদেরকে এবং তাদের পশুকেও পানি পান করাও। অর্থাৎ ওই জামানায় ওই সফরে আর যার দিকে পাঠানো হয়েছে তাদের আসার কারণও জানা আছে। কিন্তু তিনি বলেন, কেননা এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধ তো শুরু হয়নি, এখনো আলোচনা কথাবার্তা চলছে। তো চরিত্র শিষ্টাচার দেখুন, পুরো সফরে চমৎকার কদম কদমে দেখতে পাওয়া যায়। সামনে গিয়ে এসব লোকের পানি বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিল। তো যাই হোক, কয়েকদিন সেখানে ওনাদের কথাবার্তা চলল। তখন হুরের অন্তরে আহলে বায়েতে কেরামের মহব্বত ছিল। এখন একদিক থেকে সে এভাবে আটকে ছিল যে ইবনে জিয়াদ পাঠিয়েছে, ইয়াজিদের পক্ষ থেকে এসেছে, আর অন্যদিকে ইমাম হুসাইনকে যেতে দিবেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তুমি যদি না চাও তাহলে আমাদেরকে অন্য কোনো দিকে যেতে দাও। তখন হুর বলল, এটি তো হতে পারে না, আমি তো বায়াত করাতে এসেছিলাম, লড়াই করতে আসিনি, ফিরে যেতে দাও। ফিরে যেতেও দিচ্ছে না। ফিরেও যেতে দিচ্ছে না। সে বলল, এখন তো সম্ভব না, কেননা এখন যদি আমি আপনাদের যেতে দেই তাহলে ইবনে জিয়াদ আমাকে শাস্তি প্রদান করবে। তো তার অন্তরে যেহেতু মোহাব্বত ছিল, সে বলল, চলুন একটি বাহানা করি, যে দিনের বেলায় তো আপনি আমার সাথে সময় কাটাবেন, ঠিক আছে, তো রাতে আপনি পরিবারের সাথে দেখা করার অপারগতা দেখিয়ে আপনি তাশরিফ নিয়ে যাবেন। আর যখন আমরা শুয়ে পড়ব তখন রাতের কোনো এক সময়ে আপনি অন্য কোনো দিকে রওনা হয়ে যাবেন। আল্লাহর শান দেখুন, কুদরত দেখুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা সহ গভীর রাত পর্যন্ত জাগ্রত থাকলেন। যখন রাত গভীর হলো তখন তিনি সেখান থেকে রওনা হলেন। কিন্তু সারা রাত সফর করে করে যখন ফজরের সময় হলো একটি স্থানে পৌঁছলেন, তখন জিজ্ঞেস করলেন এটি কোন জায়গা। তখন ওনাকে বলা হলো এটি তো কারবালা ময়দান। তিনি যখন এই নাম শুনলেন তখন বললেন যে এটাই সেই জায়গা যে ব্যাপারে আমাকে সংবাদ দেয়া হয়েছে। আর এই সময়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখতে পেলেন, আর সেই স্বপ্নের মাধ্যমে ওনাকে ওনার শাহাদাতের ব্যাপারে সংবাদ দেয়া হলো। তো যাই হোক, তিনি সেখানে থামলেন এবং হুরো ওনাকে যেতে দিল না। তিনি যদি অন্য কোনো দিকে যেতেও চাইতেন তবুও যেতে পারতেন না, সেখানে এসে পড়তেন। আর এটি সেই স্থান, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিক দিয়ে অতিক্রম করছিলেন। তখন কেউ বলল এটা হচ্ছে কারবালা নামক স্থান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং এটিও বলেন এখানেই আমার সন্তানকে শহীদ করা হবে, এই জায়গায় তার পশু বসবে, এখানে তার উট রাখা হবে, আর এখানে তার শাহাদাত হবে। অর্থাৎ এই সংবাদ আল্লাহর দানক্রমে, এটি গায়েবের সংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম থেকে জানতেন। তো যাই হোক, ওই ময়দানকে দেখেই তিনি সেই সময় আরও নিকটবর্তী দেখতে পেলেন। এখন আল্লাহর লিখিত তাকদিরে যা আছে সেটাই বাস্তবায়ন হবে। এখন আমরা এখান থেকে যেতে পারবো না। যাই হোক, হুরের সাথে কথাবার্তা চলমান ছিল। ওইদিকে ইবনে জিয়াদ অপেক্ষা করছিল কোনো সংবাদ আসছে কিনা হস্তক্ষেপের, কিন্তু এমনটি হলো না। আচ্ছা, এটিও শুনেছি, কিতাবে লেখা আছে যে হোরের মনে এত সম্মান ছিল ইমাম হুসাইনের, যখন নামাজের সময় আসতো হোর ওনার পেছনে এসে নামাজ পড়তেন। ইমাম হুসেন বলেছেন যখন নামাজের সময় হলো তখন আজান দেয়া হলো, ইকামত দেয়া হলো। তো যাই হোক, সে শত্রু হিসাবে এসেছিল ওই সময়। তখন তিনি বললেন তুমি কি আলাদা জামাত কায়েম করবে? সে বলল না, আমরা আপনার পেছনেই নামাজ পড়ব। সম্ভবত এটাই সেই মোহাব্বত ছিল যা পরবর্তীতে জাগ্রত হয়েছে, যা আমরা সামনেও ডিসকাস করব। তো যাই হোক, অতঃপর এখানে ইবনে সাআদের দায়িত্ব আসে। ইবনে সাআদকে পাঠালো। ইবনে সাআদের সাথেও কারবালার ময়দানে যখন ছিলেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ওই ব্যক্তি যে পানি বন্ধ করেছিল এবং একেবারে লকডাউন, এক ধরনের কঠোরতা দেখালো। জায়গায় ইবনে সাআদ টেক ওভার করলো।
এখন ইবনে সাদ ওনার সাথে 2-3 দিন কথাবার্তা বলল, সেখানেও আলোচনা চলমান ছিল। তিনি তাকে আল্লাহর ভয় দেখালেন আর বললেন যে তুমি আমাদেরকে যেতে দাও, আর এই বোঝা নিজের কাঁধে নিও না। তখন ইবনে সাদ বলল যে আমার ভয় হচ্ছে আমার ঘর গুড়িয়ে দেয়া হবে। ইমাম হুসাইন বললেন আমি তোমাকে এর চেয়ে উত্তম পাইয়ে দিব। সে বলল যে আমার ধন সম্পদ সব কিছুই শেষ হয়ে যাবে। তিনি বললেন আমি তোমাকে এর চেয়েও সর্বোত্তম প্রতিদান দিব, কিন্তু কথা ওটাই, যখন তাকদীর প্রাধান্য পায় তখন তাদবীর কাজ করে না। ইবনে সাদের অন্তরেও একটি লেভেল গিয়ে যখন এই আলোচনা হলো এবং সে ইমাম হুসাইনের কথা শুনল, আহ্বান করছিল, ইমামে হুজ্জত বলা হতো। আমি কে, আমার ফজিলত কি, আমি কার দৌহিত্র, যার কালিমা পড়েছো, আমার নবী আমার ব্যাপারে কি বলেছেন, তখন তারা নরম হয়ে যেত। আর ওনার শান ওলামাগণ লিখেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাহ্যিক অবয়ব মোবারক ছিল তা তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। তো ওনার নুরানিয়ত দেখে, ওনার সেই আচরণ দেখে যখন কিছু সময় অতিবাহিত হলো, তখন ইবনে সাদও চাইল সন্ধি হয়ে যাক এবং আমি এতে জড়িয়ে না পড়ি। তখন সে ইবনে জিয়াদকে চিঠি লিখল আর বলল যে একটি কাজ করি, হয় ইমাম হুসাইনকে যেতে দেই অথবা সন্ধি করি, অথবা তাকে এজিদের কাছে পাঠিয়ে দেই, অর্থাৎ সমাধানের কোনো পথ বের করি, আমরা বেরিয়ে যাই এখান থেকে, আমরা এই পাপ নিজেদের মাথায় না নেই। আচ্ছা, যখন ইবনে সাদের চিঠি ইবনে জিয়াদের কাছে পৌঁছল, সে পড়ল, তো তার অন্তরেও এটি এলো যে কথা তো ঠিক বলেছে ইবনে সাদ, এই 3টি কাজ করতে তো কোনো সমস্যা নেই, হয় ওনাকে যেতে দেয়া হোক অথবা ওনাকে এজিদের কাছে পাঠিয়ে দেয়া হোক, আমি কেন এই সমস্যায় জড়াবো। সম্ভাবনা ছিল এখানে সে ইউটার্ন নিবে, কিন্তু এখানে ওই পাপিষ্ঠর ভূমিকা সামনে এলো যে কারবালার ঘটনার একজন নিকৃষ্ট চরিত্র হিসাবে আবির্ভূত হলো। তার নাম হচ্ছে শিমার। শিমার ওই সময় জিয়াদের দরবারে উপস্থিত ছিল। সে বলল যে হে ইবনে জিয়াদ, তুমি কি করতে চাইছো? সে অনেক লোভ দেখালো, সে তাকে দুনিয়াদারির অনেক দৃশ্য দেখালো এবং বলল যে তুমি এটি করো না এবং ইবনে সাদের উপর কঠোর হও, অন্যথায় এজিদ তোমাকে ছাড়বে না। ইবনে জিয়াদ এর মন বদলে গেল আর সে মাআদাল্লাহ দুর্ভাগ্য তার উপর প্রাধান্য পেল এবং শিমারের কথা শুনেই সে পুনরায় ভরকে উঠল। এক হিসেবে এটিও বলেছিল যদি ওনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে পুনরায় শক্তি যুগিয়ে প্রত্যাবর্তন করবেন। আচ্ছা, এখন এখানে আসাদ ভাই এটিও জানা গেল খারাপ পরামর্শদাতা, ভুল পরামর্শ প্রদানকারী, ফাঁসিয়ে দেয় মানুষকে। এখন এটি তার কাছে এমন মনে হচ্ছিল যে কোনো চান্স ছিল রিভার্সের, কিন্তু ওই দুর্ভাগা সেই কথা মেনে নিল। এখন কিয়ামতের দিন পর্যন্ত লানত প্রাপ্ত হবে। আপনি যদি ইমাম হোসেনের এই ঘটনা আলোচনা করবেন তো ইবনে জিয়াদ এবং শিমারের কর্মকাণ্ড মনে করবেন। আরো একটি বিষয় একটু বুঝিয়ে বলবেন আর দর্শকরাও এটি মনোযোগ দিয়ে শুনবেন। এজিদ কে ছিল? এজিদ কাতিবে ওহি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ইবনে সাদ কে ছিল? হযরত সাদ বিন আবু ওয়াক্কাস আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত ছিল তিনি। আমরা কিছুদিন পূর্বে সেই ঘটনা শুনেছি যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান সাহাবী যার ব্যাপারে নবী পাক বলেছেন সাদ তীর চালাও, আমার মা বাবা তোমার তরে কোরবান। আর এই লোকগুলো এই হাদিসও শুনেছিল যা নবী পাক ইমাম হোসাইনের ব্যাপারে বলেছিলেন। আচ্ছা, ইমাম হোসাইন খোদ কারবালার ময়দানে যেসব হাদিস পড়ে পড়ে শুনিয়েছেন, আমি কে, আমার ফাজাইল কি, আমি এখানে ইমাম হোসেনের সেই ভূমিকা দেখতে পাচ্ছি। তিনি চাইতেন যে আমার নবীর উম্মত আমার রক্তের কারণে জাহান্নামে না যাক, তারা জুলুমের অন্তর্ভুক্ত না হোক, এটি তাদেরকে বাঁচানোর পন্থা। তো বারবার হুজ্জাত পেশ করা, বারবার মহান খুতবা দিয়েছেন। তো এখানে দুটি বিষয় আমি চাইব দর্শক বুঝুন যে কোনো বড় ব্যক্তির সন্তান হওয়া, কোনো ভালো বংশের সাথে সম্পর্ক থাকা, নিঃসন্দেহে অনেক সময় এর বরকত পাওয়া যায়, কিন্তু মানুষ বলে যে আমার বাবা তো এটা ছিল, আমার দাদা তো এটা ছিল, আর সেই চক্করে গুনাহে লিপ্ত হতে থাকে। তো খারাপ সংস্পর্শ তা বরবাদ করে দেয়। আমাদেরকে এই বলা হয় যে আল্লাহ তাআলার গোপন তদবিরকে ভয় করা উচিত। আর এখানে আরো একটি বিষয় বুঝতে হবে, কারো সন্তান যদি নষ্ট হয়ে যায়, কারো সন্তান যদি নাফরমান হয়ে যায়, তাহলে তার কারণে কারো বাবাকে কটু কথা বলা যাবে না, অন্যথায় এই বিষয়টি তো অনেক দূরে চলে যাবে। হযরত আদমের ছেলেই তো হত্যাকারী ছিল, কাবিল। হযরত নূহের সন্তানের বিষয়ে দেখুন আপনি, এরকম আরো ঘটনা পাওয়া যায়। তো কারো সন্তানের কারণে কারো বাবাকে পয়েন্ট আউট করা যাবে না। আল্লাহ তাআলারই মর্জি, বান্দার চেষ্টা করে, কিন্তু কখনো কখনো আজও আপনারা দেখুন বড় বড় এমন নেককার লোক আছেন যাদের সন্তান নষ্ট হয়ে যায়, আর তাই মা বাবাকে এর ফলে খারাপ বলা যাবে না, কিন্তু সন্তানকে এটি বুঝতে হবে যদি নিসবত থাকে তবে আমলও উত্তম হতে হবে, অন্যথায় বরবাদ হতে সময় লাগবে না। তো এখান পর্যন্ত দর্শক আমরা পৌঁছেছি কারবালার ময়দানে। ইমাম হোসাইনের কাফেলা পৌঁছে গেছে, একটি স্থানে গিয়ে থামিয়ে দেওয়া হয়েছে, আর এখন এটি কারবালারই ময়দান। আর ইমাম হোসাইন দলিল প্রদান করেছেন। একবার ইবনে সাদ চিঠিও লিখল, কিন্তু সেটাও মানা হলো না।
আর এখন অবস্থা আরো জটিল হয়ে গেল। মনে রাখবেন, এই কাফেলায় নারীরাও আছেন, বাচ্চারাও আছেন, দুধ পানকারী আলী আসগরও আছেন। এখন ওই জালিমরা পানীয় বন্ধ করে দিয়েছিল। না জানি তাদের নিয়ত কি ছিল। একটু ভাবুন, যারা লড়তে আসেনি আর বারবার বলেছেন আমাদের ফিরে যেতে দাও, আমি তো কুফাবাসীদের অনুরোধে এসেছি, আমি তো তাদেরকে বায়াত করাতে এসেছি, আমি যুদ্ধ করতে আসিনি, যদি তোমরা না চাও তাহলে আমি ফিরে চলে যাচ্ছি। এই সমস্ত কথা বলা সত্ত্বেও তারা ওনাকে ফেরত পাঠাতে প্রস্তুত ছিল না, তাদের নিয়ত অন্য কিছু ছিল। যাই হোক দর্শক, পরবর্তী প্রোগ্রামে এই ঘটনাকে আবারও কন্টিনিউ করব, আর আমরা ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদেরকে আশুরার কিছু ফজিলত বর্ণনা করব, যাতে করে আশুরার দিন কিভাবে কাটাতে হবে। আর 10ই মুহররমুল হারামে আরো অসংখ্য দুনিয়াতে বিশেষ ঘটনা ঘটেছে, সে সম্পর্কেও কিছু মাদানী ফুল অর্জন করব। মাদানী চ্যানেল দেখতে থাকুন, পরবর্তী প্রোগ্রামে আবার সাক্ষাৎ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।